নমস্কার, আমি ডক্টর গৌরব মাঝি, কনসালট্যান্ট নিউরোফিজিওথেরাপিস্ট এবং অস্টিওপ্যাথ। আজকে আমাদের বিষয় হলো হিল পেন, আহ গোড়ালির ব্যথা। আচ্ছা, গোড়ালির ব্যথা হচ্ছে রোজকার জীবনেই একটা ঘটনা। কারণ খুব আহ, সারাদিনে 10টা পেশেন্টের মধ্যে 5জন পেশেন্টের তো হিল পেন থাকেই। কেন হয় হিল পেন? বিকজ অফ লং স্ট্যান্ডিং। যদি অনেকক্ষণ আপনি দাঁড়িয়ে থাকেন, সেটা হিলের উপর, হিলের যে স্ট্রাকচারটা, সেখানে ক্যালকিনিয়াম বলে একটা বোনস থাকে এবং আমাদের পায়ের তলায় ফুটে যে আর্চ থাকে সেখানে কন্টিনিউয়াস একটা প্রেসার তৈরি হয়। এবং এইটার কারণেই কিন্তু আস্তে আস্তে হিলের উপর একটা কন্টিনিউয়াস প্রেসার তৈরি হতে থাকে এবং হিলে ইনফ্লামেশন তৈরি হয়। হিলের পেনের আরো অনেক কারণ থাকতে পারে, যেমন ধরুন নিচে ক্যালকেনিয়াম যে বোনটা থাকে সেই বোনসে যদি স্পার হয়, যাকে আমরা ক্যালকেনিয়াম স্পার বলি। ক্যালকেনিয়াম স্পারে কি হয় না, এক্সট্রা বোন গ্রোথ হতে থাকে এবং সেটা একটা সূচের মতো একটা এক্সট্রা বোন গ্রোথ হয়, যেখানে আস্তে আস্তে ওখানে পিঞ্চ করে হিলের মধ্যে, এবং আপনার সেখান থেকে একটা ব্যথা তৈরি হয়। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন যে ক্যালকেনিয়াম স্পার থেকে হিল পেন হতে পারে। এছাড়া যদি প্লান্টার ফাসাইটিস হয়, প্লান্টার ফাসাইটিস কি, যদি দেখা যাচ্ছে যে পায়ের আর্চ বা তলাতে ফুটের নিচে একটা আর্চ থাকে এবং সেখানে একটা ফাসার মতো একটা জেনারেল একটা একটা স্ট্রাকচার থাকে, মানে চাদরের মতো, যেটা প্রোটেক্ট করে আমাদের এক্সেসিভ প্রেশারকে অ্যাবজর্ব করার জন্য। তো আস্তে আস্তে কি হয়, যদি লং স্ট্যান্ডিং করে বা অনেক বেশি হাঁটাচলা করে সারাদিনে, তাদের ওই ফাসাটা পাতলা হয়ে যায় এক্সেসিভ প্রেশারটার জন্য। সো সেই কারণে কি হয়, সেখান থেকে কিন্তু হিলের দিকেও ব্যথাটা আসে। তো এই দুটো কারণ মেন, যেখান থেকে হিল পেন খুব বেশি পরিমাণে আসতে পারে। এছাড়া আর কি হতে পারে? এছাড়া যদি আপনি একটু ব্লাড টেস্ট করে দেখলেন আপনার ইউরিক অ্যাসিডটা বেশি আছে, ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে সেখান থেকে অনেক সময় অ্যাঙ্কেল থেকে আবার হিলে পেন শুরু হতে পারে। তো মোস্ট অফ দা আপনার এই কটা কারণই হচ্ছে যেগুলো হিল পেনকে অ্যাসোসিয়েট করে। এছাড়া আপনি যদি কোনো আগের কোনো ইনজুরিজ আপনার থেকে থাকে বা কোনো ফ্র্যাকচার হয়েছিল, হয়তো সেই ফ্র্যাকচারটা হয়তো ভালোভাবে জোড়েনি, হয়তো সেইভাবে মানে ইউনিয়নটা ভালো করে হয়নি বোনসের ফ্র্যাকচারটা, তো সেই কারণে কিন্তু অনেক সময় পরে গিয়ে ব্যথা হতে পারে। ঠিক আছে? তো এর সলিউশন কি কি আহ, আপনি পাবেন? দেখুন, সলিউশন তো ধরুন আপনি কিছু মেডিসিনস নিতে পারেন, যেগুলো অ্যানালজেসিক্স আছে, স্টেরয়েডস আছে, সেগুলো খেলেও অনেক সময় ব্যথা কমে। কিন্তু তার আগে আপনাকে জানতে হবে যে এর সিমটমটা কি, যে আপনার এই সমস্যাগুলো হচ্ছে। তার কিছু কিছু কারণ আছে, যেগুলো আপনি সকালে উঠে দেখলেন যে আপনি ঘুম থেকে উঠেছেন, পাটা প্রথমে রাখলেন এবং সেখানে আপনার ব্যথা শুরু হচ্ছে প্রথম স্টেপ নিতে গিয়ে, তাহলে আপনাকে বুঝতে হবে এটা কিন্তু প্ল্যান্টার ফাসাইটিস। কারণ হিল পেনেরও অনেক রকম ডিভিশন আছে। যদি আপনার ক্যালকিনিয়াম স্পারের জন্য ব্যথা হয়, তাহলে কিন্তু প্রথমেই সকালে উঠেই কিন্তু ব্যথাটা শুরু হবে না, প্ল্যান্টার ফাসাইটিসে কিন্তু ব্যথাটা ওটা। যদি আপনি সারাদিন হাঁটাচলা করেন এবং তারপরে দেখছেন যে গোড়ালিতে ব্যথা হচ্ছে খুব বেশি পরিমাণে, গোড়ালির উপর প্রেসার দিলে তখন পিন পয়েন্ট একটা ব্যথা হচ্ছে, সেখানে কিন্তু ক্যালকিনিয়াম স্পার ওর জন্যই বেশি দায়ী। এছাড়া কি, যদি দেখছেন যে আপনি রেস্ট কন্ডিশনে আছেন, সেখানেও ব্যথা হচ্ছে, আপনি মুভমেন্ট করছেন সেখানেও ব্যথা হচ্ছে, তার মানে কি, কোনো পার্টিকুলার মুভমেন্টের জন্য এটা কিন্তু দায়ী নয়। তার মানে ভাবতে হবে আপনার ইন্টারনাল বা ব্লাডে কোনো ফ্যাক্টরস আছে যেটার কারণে আপনার ব্যথা হচ্ছে। তাহলে অবশ্যই আপনার ব্লাড টেস্ট করুন এবং ইউরিক অ্যাসিডটা বা ক্রিয়েটিনিনটা চেক করুন। দেখুন, এর সলিউশন হিসেবে বলতে পারি যে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টকে কনসাল্ট করুন। আপনাকে কিছু এক্সারসাইজেস দেবেন, যেমন হিল টো এক্সারসাইজেস আছে। এছাড়া কি, আপনি বাড়িতে একটা টোটকা ইউজ করতে পারেন, হোম রেমেডিস, যেমন একটা আমরা যেটাকে বলি অ্যাকোয়াটিক এক্সারসাইজ। আপনি একটা পাত্রের মধ্যে হালকা গরম জল নিন এবং সেখানে আপনি অ্যাঙ্কেল পর্যন্ত পাটাকে ডুবিয়ে দিন। ডুবিয়ে দিয়ে আপনি নর্মাল যে অ্যাঙ্কেলের স্ট্রেচ, সামনে পেছনে স্ট্রেচিং, যেটাকে আমরা বলি ডর্সালফ্লেকশন, প্যান্টাফ্লেকশন, এর সাথে ইনভার্সন, ইভার্সন, এছাড়া রোটেশন, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, এই মুভমেন্টস গুলো করুন। এবং সেটা 5 থেকে 10 মিনিট, ইভেন 15 মিনিটস করলে আরো ভালো হয়। দিনে যদি দুবার এটা করেন, তাহলে দেখবেন আপনার হিলের মধ্যে কিন্তু ব্যথাটা অনেকটা কম হয়ে যায়। এবং তার সাথে আপনাকে যেটা করতে হবে, আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে একবার টোয়ের উপর দাঁড়াতে হবে, একবার হিলের উপর দাঁড়াতে হবে। এই অল্টারনেট হিল এবং টো এক্সারসাইজটাও আপনাকে করতে হবে, ওটা কিন্তু জলের মধ্যেই করতে হবে। আপনি যদি এটা ফলো করেন, তাহলে দেখবেন আপনার পায়ের ব্যথাটা অনেক বেশি কম, অনেক কম, এবং অনেক তাড়াতাড়ি রিকভার করছে। দেখুন, যদি ব্যথাটা এর পরেও না কমে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ব্লাড টেস্ট করতেই হবে এবং পায়ের একটা এক্সরে করে নেওয়া দরকার। দেখবেন যে আপনার ওইখানে বা যদি বোনসে কোনো রকম সমস্যা আসে, তাহলে কিন্তু সেটা এক্সরেতে ধরা পড়বে। এছাড়া
আপনি যদি ফিজিওথেরাপির কিছু চিকিৎসা নেন, যেমন হচ্ছে ধরুন আল্ট্রাসাউন্ড থেরাপি, এছাড়া লেজার নিতে পারেন। এছাড়াও আপনি প্যারাফিন ওয়্যাক্স বাথ বলে একটা ট্রিটমেন্ট আছে, সেটাও করতে পারেন। কিন্তু এগুলো থেকে বেটার হচ্ছে আপনি এক্সারসাইজ এর উপর ফোকাস করেন। কারণ এই পদ্ধতিগুলোতে আপনি যদি আ মোস্ট অফ দ্যা টাইমে ১০ থেকে ১৫ দিনের একটা ডোজ নিতে হয়। যদি দেখা যায় আপনি একজন ওয়ার্কিং, আপনার এতটা সময় নেই, তাহলে গো ফর দ্যা হোম রেমেডিস। হোমে এক্সারসাইজ গুলো ফলো করুন। এছাড়া ডায়েটটাকে ফলো করুন, যাতে আপনার প্রোটিনের লেভেলটাকে চেক করুন। যেখান থেকে ইউরিক অ্যাসিডটা বাড়ছে। যদি ইউরিক অ্যাসিড ধরা পড়ে, তাহলে ইউরিক অ্যাসিডটাকে কন্ট্রোল করুন। সেখানে দেখবেন সেটাও আস্তে, আস্তে আপনার হিল পেন থেকে কমাতে সাহায্য করবে। দেখুন, আপনি যদি আমাকে কনসাল্ট করতে চান 1 to 1, তাহলে আপনি আমার নিচের নাম্বারে যোগাযোগ করুন। আমি ব্যারাকপুর, বারাসত, দমদম এই ৩ টে জায়গায় ক্লিনিক করি। এর সাথে আমি সল্টলেকেও বসি। তো এছাড়া ভিডিও কনসালটেশন ও করি। তো আপনি নিচের নাম্বারে যোগাযোগ করলেই আমার সাথে কনসাল্ট করতে পারবেন। আশা করি ইনফরমেশনটা আপনাদের আম অনেকটা বেশি সাহায্য করবে। ধন্যবাদ। ভালো থাকবেন।